তো বন্ধুরা আজ সরাসরি চলে এলাম ঘুম থেকে উঠে, দেখো তোমাদেরকে নিয়ে চলে এলাম আমাদের পুকুর পাড়ে। দেখো এখানে কি সুন্দর হাঁসগুলো দেখো দাঁড়িয়ে আছে, আমাকে দেখে ভয় করছে, তাকাচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ভিতরে কিন্তু মাছগুলো খুবই ঘোরাঘুরি করছে। ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ মনে হয়। তা আমি কিন্তু তার জন্য নিয়ে চলে এসেছি, দেখো রুটি নিয়ে চলে এসেছি আজকে। হ্যাঁ, এখানে ফুল জলগুলো নিয়ে এসেছি, মানে ফুল বেলপাতা ঠাকুর ঘরে যেগুলো থাকে জড়ো হয়ে, সেগুলো। হাঁসগুলো আমাকে দেখে দেখো ভয়ে নেমে যাচ্ছে, ভয় করছে আমাকে দেখে। আর এখানে বড় বড় মাছ, এই দেখো ধারে ধারে ঘর, দেখবে রুটিগুলো দিচ্ছি। আর দেখো কেমন ওরা খেতে আসছে, দেখো এই দেখো, দেখছো দেখো, দেখো সব ঝগড়া বেঁধে গেছে। এই দেখো কি সুন্দর, দেখো দেখতে লাগছে। বড় মাছটা আসছে, যেই বড় মাছগুলো আসছে সেই দেখো কি অবস্থা, দেখো এই বড় মাছগুলো দেখছো ঘোরাঘুরি করছে। এটা বড় মাছটা, ওই দেখো এটা বড় মাছটা পালিয়ে পালিয়ে যাচ্ছে, দেখো পালিয়ে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওখানে 4টে এসছে আজকে, অন্যদিন 2টো আসে, আজকে দেখো একদম হচ্ছে 4টে এসেছে গো। হ্যাঁ, বাচ্চা মাছগুলোকে তাড়িয়ে দিচ্ছে, ওদেরকে খেতে দিচ্ছে না। চলো রুটিগুলো দিই, ওরা খাক। এই দেখো দেখছো, দেখো ঝগড়া বেঁধে গেছে মাছে মাছে। দেখো 4টে বড় মাছ চলে এসছে, ওদেরকে খেতেই দিচ্ছে না। সুন্দর দেখতে দেখো, লালটা মানে রূপচাঁদ মাছের বাচ্চাটা, লালটা। তোমাদেরকে ভালো করে দেখায়, কাছে নিয়ে যায়, কাছে নিয়ে গেলে ওরা সব পালিয়ে যাচ্ছে। তা আমি দেখো কাছেই নিয়ে এলাম তোমাদেরকে, দেখো এই দেখো, দেখো কি সুন্দর দেখতে লাগছে। দেখো এরকম কার কার দেখতে ভালো ভালো, বাড়ির পুকুর বলে দেখতে পাচ্ছি। এই দেখো, চলো ওই জন্য ভাবলাম, দেখছো বড় মাছটা, এই দেখো সব বড় বড় মাছগুলো দেখো। এই দেখো বাচ্চা মাছগুলোকে কী বলো তো, তাড়িয়ে দিচ্ছে ওদেরকে, বাচ্চা মাছগুলোকে ওরা তাড়িয়ে দিচ্ছে, একদম একদম ওদেরকে খাবারটা খেতে দিচ্ছে না। বড় মাছগুলো ওরা রূপচাঁদ মাছ, ওরা রূপচাঁদ মাছের একটা বাচ্চাও দিয়ে দিয়েছে মনে হয়, অনেক লাখ, কিন্তু আজকে অনেকগুলো লাল লাল রূপচাঁদগুলো এসেছে। দেখো আজকে মানে 6টা-7টা রূপচাঁদ মাছ আছে, অনেক কিন্তু ঘুরে বেড়াচ্ছে। চলো তোমরা দেখো, আবার একটু রুটি দিচ্ছি, তোমরা দেখো সব খেতে চলে এসছে। এই দেখো, দেখো বড় বড় মাছগুলো এসছে আজকে, অন্যদিন 2টো আসে, আজ কিন্তু 4টে চলে এসছে। সব রুটিটা এবার দিয়ে দিলাম। চলো, বাচ্চা মাছগুলো একটাও আসতে পারেনি আজকে। দেখো এইখানটায় শুধু কয়েকটা বাচ্চাগুলো ঘুরছে, আর বড় মাছগুলো চলে এসছে খাবারের লোভে আজকে। তো চলো এবার ফুল বেলপাতাগুলো সব জলে দিয়ে দিই। দেখো দেখো ওরা ভাবছে আমাকে ওইখানে অনেকটা খাবার দিয়ে দিয়েছে, দেখো ফুল বেলপাতাগুলো কেমন খাচ্ছে, দেখো খুব ভালোই লাগে দেখতে। তাই ভাবলাম যে ব্লগটা পুকুর পাড় থেকেই শুরু করি। তো চলো বন্ধুরা, এবার এটা ধুয়ে নিই, মানে নামাতো যাবে না, প্রচণ্ড শীত আছে, পাথরটা এখানে ডুবে আছে, এবড়ো খেবড়ো হয়ে আছে, পড়ে যাবার ভয়। তো নামছি না, চলো আমরা পরিষ্কার করে নিই। চলো এগুলো জল দিয়ে এগুলো ঠেলে দিই, সামনের দিকে গড়িয়ে চলে আসছে। তো চলো এবার বাড়ি চলে যাব। চলো, হাঁসগুলো কোথায়, ওইখানে চলে গেল, দেখো হাঁসগুলো। হ্যাঁ, হাঁসগুলো সব চলে গেল ওইদিকে। তো চলো এবার বাড়ি চলে যাই। চলো, তো আমার যাও চলে এসেছি, মাছ দেখতে বললো যদি আমি যাচ্ছি, চলো আমরা এবার বাড়ি যাব। তো পুকুর পাড় থেকে চলে এলাম বাড়িতে এসে স্নান সেরে চলে এলাম সোজা 3তলায়। তো দেখো আজকে, কাল তোমাদেরকে দেখালাম না যে জবা ফুলগুলো ফুটবে, দেখো 2টো এত কুড়ি আছে, একটা ফুটেছে। দেখো ওই 2টো ফুটার কথা, একটা মানে একই রকম ছিল। কাল দেখবে আবার 2টোই ফুটবে, পরশুদিন একটা হয়তো ফুটবে, চলো দেখায়। আর অপরাজিতা ফুলগুলো আজকে 2টো ফুটেছে এখানে। হ্যাঁ, এই দেখো 2টো ফুটেছে, এই একটা ফুটেছে আর এই একটা ফুটেছে। আর যে বাকি অপরাজিতাগুলো দেখছো, এগুলো নিচে থেকে নিয়ে এলাম। আর দেখো জবা ফুলগুলো তোমাকে দেখায়, দেখো
এই কুড়িটা শুকিয়ে গেছে নাকি না ফুটবে, কালকে ফুটবে, এটাও ফুটবে আর এটাও ফুটবে। আমি তো ভাবছি না 3টে ফুটবে। আর এই দিকে দেখো আরও কুড়ি আছে, এই একটা কুড়ি আছে, এগুলো একসাথেই ফুটবে দেখবে 3টে, একই রকমের কুড়ি 3টে। তো চলো তাহলে একটাই আজকে পেলাম। নিচে কোথাও ফুল নেই, নিচে কিন্তু কোথাও ফুল নেই জানো, সব তুলে নিয়েছে। ফুল বাগানে মানে থাকবারই জন্য গাছগুলো লাগানো হয় কিন্তু ফুল একদমই পাওয়া যায় না। সকাল থেকে উঠে এখানে কী হয় জানো, আমাদের গ্রামে ভোর 3টে থেকে সব চলে আসে ফুল তুলতে। যাকে আমরা উঠি তাকে একটাও ফুল পাওয়া যায় না, সব তুলে নেবে জানো। বলি যে তোমরা তোলো, কিন্তু আমাদের বাড়ির জন্য একটু রেখে দাও না। যেহেতু চোখে দেখতে পায় না সেহেতু বলবে না আমি তো তুলিনি, আমি তো যাইনি, এরকম একটা ব্যাপার হয়ে যায় জানো। তো কিছু বলার নেই, চলো কিছু কী করবো বলো। এই যে কটা ফুল আছে, চলো এই কটা ফুল দিয়ে আছে পুজোটা সেরে ফেলি। কেননা ওই ফুল আসবে তো অনেক দেরিতে, 8:30 9টা বেজে যায়, তারপর দিতে আসে। তো চলো এই নয়নতারায় সাদা ফুলগুলো তুলে নিই সব একসাথে। ঠাকুরঘর পরিষ্কার করে পুজো আমার হয়ে গেল। তোমাদেরকে তো বললামই ফুল পাওয়া আজকে যায়নি, তো যে কটা ফুল পেয়েছিলাম দেখো সেই ফুল দিয়ে সাজিয়ে পুজো করে নিলাম। তো চলো পুজো তো আমার হয়ে গেল। जयंती महाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री साहा सदा नमस्तुते जय मां मंगला शिवा काली कपालिनी भद्रकाली दुर्गा धात्री क्षमा स्वरूपिणी साहा देवे और सदा तुम्हें पितृगणे धात्री रूपे धर विश्व मामी जय तुम्हें माँ चारमुंडे भवता फारिणी जय सर्वक्षन्तम समाप्त वाहिनी जय माँ भद्रकाली बड़ा भयदात क्षमा प्रदायिनी काली त्रिभुवन धात्री तुम्हें। তো পুজো করে চলে এসেছি, এরা পুজো করে চলে এসে আমার যা তাকে ভাত বসিয়ে দিয়েছে আর মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, বাটি ধোয়া হয়ে গেছে। আর তো চলো ভাতটা তাকে ফুটুক, আর এদিকে আমি তাকে একটু চা বসিয়ে দিয়েছি। তো আমি বললাম চা তো খাওয়াই হয়নি, পুজো করে চা খাবো, তো এটা একটু আদা দিয়ে একটু চাটা খেয়ে নিই, হ্যাঁ ভালো করে ফুটিয়ে চা করে খাবো। তারপর আবার আজ তো রবিবার তোমরা জানো, তো আমি ভাবছি যে আজকে বাচ্চা কাচ্চাদের কালকে বলে দিয়েছি যে আসিস না, ওরা যেহেতু রবিবার প্রত্যেক রবিবার চলে আসে, দেখো মনের ভুলে না আবার চলে এলেও নয়, মনের ভুলে আবার ওরা চলে আসতেও পারে, তো আজকে যদি আসে তো আমি ফিরিয়ে দেবো। তো ভাবছি একটু বাজারে যেতে পারি, যদি হয়ে ওঠে তো বাজারটা ভাবি সেরে নিয়ে চলে আসি। তো চলো আগে চাটা খাই, তারপরে ভাববো যা খাই তো ভাবি চলে যাব। তো কালকে ওয়েদারটা বেশ ভালোই ছিল, কিন্তু কালকে শরীরটা ভালো ছিল না, কারোর জন্য যাওয়া হলো না। দেখি আজকে ভাবছি বাড়িতে বছর কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে, দেখি কতটা কী করতে পারি। চলো চাটা তো আগে খাই। তো চা খেলাম, চা খেয়ে তোমরা তো দেখলেই, চা খেয়ে এখনও ফুল আসেনি। তো এই দেখো এই জাস্ট ফুলগুলো দিয়ে গেল, তো পুজো তো এখনও হয়নি। তো চলো ভাবলাম তাহলে কালী মন্দিরে প্রণামটাও সেরে আসি আর ফুলগুলো দিয়ে চলে আসি। তো চলো ফুলগুলো এখানে নামিয়ে দিচ্ছি। হ্যাঁ তো এই ঝুড়িটার মধ্যেই ভাবছি ফুলে ভালো করে ঢেলে দেবো ফুলগুলো, তাহলে ভালো থাকবে চিকচিকির মধ্যে, কেন আবার দমড়ে মোচড়ে যাবে সব। তো দেখো কত ফুল, এই জবাটা দেখো কি সুন্দর কালারটা, দেখো পিঙ্ক পিঙ্ক কালারটা, কি সুন্দর কালারটা, অনেক রকমের কিন্তু দেয়। দেখো একটা গোলাপি দিয়েছে, একটা লাল দিয়েছে, একটা সাদা দিয়েছে, অনেক রকম, একটা পিঙ্ক কালার 4 রকমের। আর এইটা দেখো এটা অরেঞ্জ কালারের, খুব সুন্দর। অনেক জবা ফুল ফোটে ওদের বাড়িতে, অনেক গাছ আছে, আর এক সাজি ভর্তি কিন্তু ফুল দিয়ে যায়। তো চলো প্রণামটা সেরে ফেলি। দেখো আমি চলে এসেছি সোজা, এবার বাজারে চলে এসেছি ব্লাউজের দোকানে। তো সমস্ত কিছু দেখো ব্লাউজ এখানে আমি নিয়েই ফেলেছি। তো দেখো এই দিদিভাইয়ের কাছে আমি প্রত্যেকটা ব্লাউজ কিন্তু এই দোকান থেকেই কিনি, তো এই দিদিভাইয়ের কাছ থেকে নিই, খুব ভালো কালেকশন, তোমরা চাইলেও আসতে পারো, তোমরা তো সবাই জানো। তো এই দোকানে খুব ভালো লাগে আমার, আমি যে কোনো ব্লাউজ আমি এই দোকান ছাড়া মানে কোথাও নিই না, দিদিভাইয়ের ব্যবহারও খুব ভালো। তো চলো প্রত্যেকটা ব্লাউজ আমাকে, আমি তো এত বুঝি না, আমাকে দেখো এগুলো এই ব্লাউজগুলো আছে আমাকে বের করে দিচ্ছি, খুব সুন্দরভাবে ম্যাচিং করে করে বের করে দিচ্ছি। তো চলো তাহলে নিয়ে নিই, তারপর তোমাদের সাথে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা বাজার থেকে এলাম, এখন ঘুরতে বাজে 3:10। তো অনেকটা দেরি হয়ে গেল, তোমার সাথে তো কিছুই শেয়ার করতে পারিনি। পুজো করে জাস্ট একটু মুড়ি খেয়ে চলে গেছিলাম, তো তারপর মেয়েটাকে খাওয়ানো শেয়ার করতে পারিনি, কী কী রান্না করছি সেটাও শেয়ার হয়নি। তো আমার যা আমার জন্য ছেলে রান্না, সেটা তো তোমাদেরকে বলেইছি, ছেলে একটু দেরি করে খায়, তো ছেলে এখনও স্নান করেনি। তো চলো তোমাদেরকে কী কী রান্না হয়েছে, ভাত আমাদের অলরেডি বাড়া আছে মা আর ছেলে, তো চলো তোমাদেরকে সেটা একবার দেখায়। চলো কী কী রান্না হয়েছে না দেখালে তো আমার ভালোই লাগবে না। চলো এই দেখো ছেলের ভাত, এখানে আছে আমার ভাত ঢাকা দেওয়া, দাঁড়াও খুলছে না, প্রচণ্ড জোর খিদেও পেয়ে গেছে।
হ্যাঁ, তো এখানে তোমার দাঁড়া, এটা হ্যাঁ পটলের তরকারি, এটা দেখা, এখানে আছে পটলের তরকারি, এখানে আছে আলু সেদ্ধ, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা, এখানে আছে মাছের টক, এখানে আছে চাটনি, আর এখানে আছে ডাল, আর এখানে আছে দই। তো মা ছেলে দুজন সেম সেমই আছে। তো চলো বন্ধুরা, তাহলে এবার চটপট করে খেয়ে নিই, ছেলেকে ডাকি, ছেলেকে ডেকে পড়ে যাবে, এটা নামিয়েই ফেলি। তো ছেলেও খাবে, আমিও খাবো। তো চলো দুজনকার ভাতটা একবার সাজিয়েই ফেলি। তো চলো আমরা দুজনে মা ছেলে মিলে খাবো। হ্যাঁ, তো আমি ফ্রিজে ঠান্ডা দই খেতে একটু ভালোবাসি, কিন্তু ঠান্ডা খাবো না ভাবছি। আজকে যেহেতু আমার বের করা নেই, ভাবছি যে দিদি হয়তো খাবে না সেটা জানি, কত দেরি হবে ভেবেছে। তো চলো আমি একটু তাহলে দই বের করে নিই। তো দই ভাত আমি খেয়ে নেবো। তো চলো, এখানে মাছও আছে, দেখো সে দুই মাছ সবই আছে। তো চলো ছেলেকে ডেকে খেয়ে নিই। প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, আর মুখ চোখ অবস্থা, হাত পা ধুয়ে নিয়েছি। তো হাত পা ধুয়ে চলো এবার খাবারটা খেয়ে ফেলি। তো আজকে আর বেশি ভিডিওটা বড় করবো না, তো তাহলে স্কিপ করে চলে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর বাজার থেকে কি কি নিয়ে এলাম না তোমাদের সাথে কালকে শেয়ার করব সেটা। হ্যাঁ, আজ আর পাচ্ছি না, কেন ভিডিও বড় হয়ে যাবে, তোমরা দেখবেও না। তো চলো তাহলে। আর আমার মেয়েটার অবস্থা, মেয়েটা আমাকে দেখতে পেয়ে বাবা ছেনাটা কী করবে কিচ্ছু খুঁজে পাচ্ছে না বাবাটা আমার। চলো তাহলে আজকে এই পর্যন্ত, আবার কালকে অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।